নমস্কার বন্ধুরা, মন্টির রান্নাঘর চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মাঠরি। এই রেসিপিটি কিন্তু সন্ধ্যার চায়ের সাথে বা মুখরোচক হিসেবে খুবই ভালো যায়। খুব ইজি পদ্ধতিতে ঘরে থাকা সামান্য সামান্য উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করব, আর এটি কিন্তু খেতেও খুব ভালো লাগে। চলো তাহলে কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম সেটাই দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ মতো আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, তবে আমি এখানে আটা ব্যবহার করেছি। এখানে আমি 2 কাপ মতো আটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো জিরে, গোটা জিরে কিন্তু আমি এখানে দিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো জোয়ানটাকে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি হাফ টিস্পুন মতো নুন ব্যবহার করেছি। আর দেব 1 টেবিল স্পুন মতো কসুরি মেথিটিকেও আমি কিন্তু হালকা ক্রাশ করে নিয়েছি। এইবারে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি নুন ইউজ করলাম, তার জন্য কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল দেওয়ার পর খুব ভালোভাবে এই আটাটিকে ময়াম দিতে হবে। আর একটু চেপে চেপে কিন্তু এই আটাটিকে ময়ান দিতে হবে। ততক্ষণ পর্যন্ত আটাটিকে ময়ান দেব যতক্ষণ না এর মধ্যে দলা দলা হয়ে আসছে। মুঠ করলে যতক্ষণ পর্যন্ত না মুঠ হচ্ছে ততক্ষণ কিন্তু এটিকে ময়াম দিয়ে যেতে হবে। চলো তাহলে খুব ভালো করে এই আটাটিকে ময়ান দিয়ে নিই। এই মাঠরি কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবে। যত দিন যাবে এর স্বাদ কিন্তু ততই বাড়বে। তাই এই রেসিপিটি কিন্তু তোমরা করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো। দেখো আটাটি কিন্তু মুঠ হয়ে আসছে, মানে আমার ময়ান দেওয়া কিন্তু হয়ে গেছে। এইবারে এই আটাটিকে মেখে নেব। তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই আটাটিকে মাখবো। একবারে খুব বেশি কিন্তু জল দিলে হবে না। আমরা রুটি বা লুচি যেভাবে করি, মানে রুটি বা লুচির ময়দা যেভাবে মাখি সেইভাবে কিন্তু এটি মাখলে হবে না। এই আটাটিকে একটু শক্ত করে কিন্তু মাখতে হবে। তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু এই আটাটিকে মেখে নেব। এই সম্পূর্ণ আটাটি মাখতে কিন্তু আমার হাফ কাপের একটু বেশি জল লেগেছে। তো চলো আটাটি খুব ভালোভাবে মেখে নিই, তারপর বাকি প্রসেসটা দেখাচ্ছি। দেখো ডোটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবারে এই ডোটি থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একদম ছোট ছোট কিন্তু লেচি কেটে নিতে হবে। এইবারে এই লেচিগুলোকে হালকা একটু গোল করে এটিকে প্রেস করব, মানে চ্যাপটা চ্যাপটা করে গড়ে নেব। পাপড়ি যেভাবে করি ততটা পাতলা না, এটি কিন্তু একটু মোটাই রাখতে হবে। মানে আমরা সোয়ালি যেভাবে করি সেইভাবে কিন্তু এই মাঠরির শেপটিকে দেব। আর একদম রুটি বা লুচির যেভাবে লেচি কাটি বা যেভাবে লেচিটাকে গোল করি অতটা কিন্তু এটা গোল না করলেও চলবে। দেখো আমি একটা মাঠরি তৈরি করে নিলাম। এভাবে আমি বাকি সব মাঠরি বানিয়ে নেব। দেখো সব মাঠরি কিন্তু বানিয়ে নিয়েছি, আর এটার থিকনেস কিন্তু আমি এরকম রেখেছি। এবারে এগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। এইবারে এক এক করে মাঠরিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। একবারে অনেকগুলো মাঠরি কিন্তু তেলের মধ্যে দেওয়া যাবে না। 7 থেকে 8টা মাঠরি কিন্তু
তেলের মধ্যে দিয়ে ভাজবো। দেখো আমি মাটরিগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লোয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটি কিন্তু বাড়ানো যাবে না বা মিডিয়ামেও দেওয়া যাবে না, কারণ গ্যাসের ফ্লেমটি যদি বেশি থাকে তাহলে মাটরিগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। সেই জন্য একদম লো ফ্লেমে কিন্তু এই মাটরিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো মাটরিগুলো কিন্তু ভাজা একদম হয়ে গেছে। এইবারে এগুলিকে আমি নামিয়ে নেব। আর এভাবেই কিন্তু আমি বাকি মাটরিগুলোকে ভেজে নেব। এই মাটরিগুলো ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে, তবে ধৈর্য ধরে কিন্তু এগুলিকে ভাজলে এগুলি খুবই ভালো হয়। আমি আরও কিছু মাটরি এর মধ্যে ছেড়ে দিলাম, আর এই একই প্রসেসে আমি বাকি সব মাটরিগুলোকে কিন্তু ভেজে নেব। মাটরিগুলো কিন্তু একদম তৈরি, আর এগুলো কিন্তু খুব খাস্তাও হয়েছিল। আমি একটা মাটরি তোমাদের ভেঙে দেখাচ্ছি এটি কতটা খাস্তা হয়েছে, আর ভেতর থেকেও কিন্তু এটি একদম কুক হয়ে গেছিল, মানে এর মধ্যে কোনো কাঁচা ভাব ছিল না। তোমরা চাইলে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আর চায়ের সাথে কিন্তু এই মাটরিগুলো খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা বাড়িতে এই মাটরিগুলো অন্তত একবার তোমরা ট্রাই করে দেখো। আর যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আজ তবে চলি, দেখা হবে আরও অন্য রেসিপি নিয়ে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।